মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব দেশের মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে বলে মনে করেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রোববার ঢাকার একটি 5 তারকা হোটেলে সিপিডি বাজেট সংলাপে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সংকোচনশীল মুদ্রানীতির জন্য মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে। এ সময় রাজস্ব আহরণের ক্ষেত্রে দুর্বলতার কথা জানিয়ে তিনি বলেন, 25-26 অর্থবছরে যে রাজস্ব লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে তা যদি আগের ধারায় চলতে থাকে তাহলে এই অর্থবছরেও রাজস্ব ঘাটতি দেখা যাবে। এছাড়াও বাংলাদেশের উন্নয়নে স্বাধীন পর্যালোচনার এই মুক্ত আলোচনায় সিপিডির গবেষক সহ বিভিন্ন অংশীজনরাও কথা বলেন। এই ধরনের বরাদ্দই দেওয়া হোক না, কোনো বাস্তবায়নটাই হচ্ছে মূল বিষয়। বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়ে যায়। আমরা পরবর্তীতে দেখি এটাকে সংশোধন করা হয়, কিন্তু সংশোধনের পরেও অ্যাকচুয়াল বাজেট, সেটা আমরা জানা যায় আরো বাজেট অর্থ বছরের বেশ কিছু সময় পরে দেখা যায় যে আরো অনেক কম বাস্তবায়ন হয়। কিন্তু এইরকম যদি ঘাটতি হয়ে থাকে বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে যেই উদ্দেশ্যে বাজেটটা মানুষের জন্য প্রণয়ন করা হয় সেই উদ্দেশ্যগুলো তো আসলে পরিপালন হবে না।